আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, এই নিয়ামত মানুষ গণে শেষ করতে পারবে না। আমরা যা কিছু দেখতেছি এই সব কিছুই হলো আল্লাহ তাআলার নিয়ামত। পৃথিবীটা আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা ভরপুর। আমি যে চলাফেরা করতেছি, আমি যে খানা পিনা খাইতেছি, আমি যে কান দিয়া শ্রবণ করতেছি, আমি যে মুখ দিয়া কথা বলতেছি, আমি যে হাত দিয়া ধরতেছি, আমি যে পাও দিয়া চলাফেরা করতে পারতেছি, এই সব কিছুই হলো আল্লাহ তাআলার নিয়ামত। সাধারণত মানুষের একটা হাতের আঙুল যদি বাস কেটে পড়ে যায় বা কাইটা যায়, তখন ভাত না খাইতে পারলে চামিচ দিয়ে ভাত খায়। চামিচের মজা আর হাতের মজা কি এক? কখনো না। চামিচ দিয়া হাজারো ভাত খাইব, কিন্তু ওই যে হাত দিয়া যে ভাত খাইছে, যে মন যে তৃপ্তি পাইছে, চামিচ দিয়া ভাত খাইলে ওই তৃপ্তি পাওয়া যাবে না। যত দামি চামিচ হোক, যত উন্নত মানের হোক না কেন, তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এটাই আল্লাহ তাআলার কাছে বড় কিছু পাওয়া। কারণ মানুষ অসুস্থ হয়ে গেলে আর মানুষের কোনো দাম থাকে না। যে সমস্ত মানুষ বিছনায় পড়ে আছে, বিছনায় খায়, বিছনায় পেশাব করে, হ্যাঁ, বিছনায় সব কিছু করে, কিন্তু সে উঠতে পারতেছে না, তার কাছে কারো কোনো দাম থাকে না। খাইলে খাইলো না, পড়ে রইল না, বাথরুম করলো না, পেশাব করলো, পড়ে আসে। যখন মনে চায় তখন গিয়ে একটু দেখা দিয়ে আসে। তো দুনিয়াতে আমরা যারা আসি, যারা আসব, প্রত্যেকেরই দুনিয়া থেকে একদিন না একদিন যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি এই দোয়া করছেন যে আল্লাহ, মৃত্যুর কষ্ট আল্লাহ তুমি আমাকে দিও না। বহু মানুষ কষ্ট পড়ে মৃত্যুর কামনা করে, বলে আল্লাহ আর সহ্য হয় না, নিয়ে যান। তো আমাদের প্রত্যেকে যেন উত্তম মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম,
আমার বয়ান চলতেছিল মুহররম মাসের কিছু কুসংস্কার সম্পর্কে। গত শুক্রবারেই আলোচনা করা হয়েছিল যে কুলক্ষণ বলতে কিছু নাই। কোনো ব্যক্তির প্রতি, কোনো দিনের প্রতি, কোনো জিনিসের প্রতি কুলক্ষণ মনে না করা। কুলক্ষণ যদি থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে কুলক্ষণ থাকতো। বলেন কয়টা? তিনটা। যদি কুলক্ষণ বলতে কিছু থাকতো তাহলে তিনটা জিনিসের মধ্যে কুলক্ষণ থাকতো। এক, নারীর মধ্যে। কোন নারী? যেই নারীর সন্তান হয় না, যেই নারী অসতী, ব্যবহার সুন্দর না, যেই নারী নেককার না, যদি কুলক্ষণ বলতে কিছু থাকতো তাহলে তার মধ্যেই কুলক্ষণ থাকতো। নম্বর 2, ঘর। এমন ঘর যেই ঘরটা মসজিদ থেকে অনেক দূরে, আজান শোনা যায় না, যে ঘরটা সংকীর্ণ, ছোট, যদি কুলক্ষণ থাকতো তাহলে এই ঘরের মধ্যে কুলক্ষণ থাকতো। নম্বর 3, প্রাণীর মধ্যে। কোন প্রাণী? বলে যেই প্রাণী যুদ্ধের ময়দানের কাজে লাগে না, যদি কুলক্ষণ বলতে কিছু থাকতো তাহলে ওই প্রাণীর মধ্যে কুলক্ষণ থাকতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কুলক্ষণ বলতে কিছু থাকতো পৃথিবীর জমিনের মধ্যে তাহলে 3 জিনিসের মধ্যে কুলক্ষণ থাকতো। একটা হলো নারীর মধ্যে, আরেকটা হলো ঘরের মধ্যে, আরেকটা হলো প্রাণীর মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সহিহ বুখারীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2টা বাড়িয়ে বলেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্রমণ বলতে কিছু নাই। পাখি বাম পাশ দিয়ে উড়ার মধ্যে কোনো অকল্যাণ নাই। আরবের লোকেরা যখন গড় থেকে বের হইতো তখন তারা উপরের দিকে তাকাইতো। যদি কোনো পাখি তাদের ডান পাশ দিয়া উড়াল দিয়া যাইতো তখন তারা এটাকে সুসংবাদ হিসাবে গ্রহণ করত, যে না, আজকের দিনটা অনেক ভালো যাইবে। আর যদি দেখতো যে পাখি বাম পাশ দিয়া উঠতেছে তো তখন তারা এটাকে কুলক্ষণ মনে করত। কুলক্ষণ মনে করত যে হ্যাঁ, আজকে সফর করা যাইব না, আজকে সফর করা যাইব না, এই জন্য সফর থেকে ফিরে আস। আর কি? আর হলো পেশা। পেশার মধ্যে কোনো কুলক্ষণ নাই। যদি পেশা ডাকে বাড়ির আশেপাশে, আমরা কি বলি? খাইছিয়া, না জানি কোন জানি বিপদ আসতেছে, আমাদের বিশ্বাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা হামাতা, যে পেশার মধ্যে কোনো কুলক্ষণ নাই। আরবদের লোকদের নিকটে একটা প্রাণী ছিল, ওই প্রাণীর নাম ছিল হামা। ওই পাখিটা রাত্রেবেলা উঠত, যখন নাকি উঠতো তখন আরববাসীরা এটাকে কুলক্ষণ মনে করতো, খাইছি, না জানি কোন বিপদ আসতেছে। আবার কেউ কেউ বলছেন হামা মানে পেশা। দেখবেন আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কাক যদি আইসা ঘরের মধ্যে বসে আর যদি ডাক দেয় তখন কি বলে? আহা,
না জানি কোন মুসিবত আসতেছে। কি বলেন, বলে কি বলে না? কয় না জানি কোন মুসিবত আসতেছে। বলে আজকে সকাল 7টা বাজে আমার ভাই মারা গেছে। বলে হ্যাঁ 6টা বাজে তো কাকায়া কয়ে গেছে যে ভাই মারা যাবে, আমি শুনছি। হ্যাঁ, কাক যদি আইসা যদি ডাকে ঘরের মধ্যে, তখন আমরা বলি যে হ্যাঁ না জানি কোন খারাপ সংবাদ আসতেছে। আরবের লোকেরা, আরবদের যখন ঘরের মধ্যে পেঁচা আইসা বসতো, পেঁচা, তো তখন আরবের লোকেরা বলতো হাই হাই খাইছি, না জানি কোন বিপদ আসতেছে, না জানি কোনো মুসিবত আসতেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পেশার মধ্যে, কাকের মধ্যে কোনো কুলক্ষণ নাই, কুলক্ষণ বলতে কিছুই নাই। তাহলে আমরা জানলাম কাক যদি ডাকে, খারাপ মন্তব্য করতে নাই যে কাক ডাকতেছে আজকের দিনটা অনেক খারাপ যাবে। পেশা আয়সা বসছে আমার ঘরের উপরে, বলে না জানি কোন মুসিবত আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলক্ষণ বলতে কিছুই নাই। আর কি? ওয়ালা সফরা, সফর মাসকে, এই মুহররম মাসের পরের যে মাস, এই মাসের নাম হলো সফর মাস। আরবরা এই সফর মাসকে তারা কুলক্ষণ মনে করত। কেন? সফর মাসে তাদের ফসল আদি কম হইত। বলে সফর মাসের মধ্যে অনেক রৌদ্র হইত, এই রৌদ্র হওয়ার কারণেই তাদের ফসলগুলা যাইতো শুকায়া। তো আরববাসীরা এই সফর মাসকে তারা কুলক্ষণ মনে করত যে এই মাসটা ভালো না, এই মাসটা ভালো না, এই মাসে ফসল হয় না। একজন কৃষক বলতে পারবে যে কোন সিজনে ফসল হবে আর কোন সিজনে ফসল হবে না। একজন ব্যবসায়িক সে বলতে পারে যে এই সিজনে ব্যবসা হবে আর এই সিজনে, এই মৌসুমে ব্যবসা হবে না। তো আরববাসীরা এই সফর মাসকে তারা কুলক্ষণ মনে করত যে এই মাসটা ভালো না, এই সফর মাসটা কুলক্ষণ। এই সফর মাসের মধ্যে আমাদের শস্য, আমাদের ফসলগুলা শুকিয়ে নষ্ট হয়ে যায়, তাই এই মাসটা ভালো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সফর মাসে কোনো কুলক্ষণ নাই এবং পেশার মধ্যে কোনো কুলক্ষণ নাই। ছোঁয়াছুঁই রোগ, সংক্রমণ জাতীয় রোগ, এই রোগের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সংক্রমণ রোগ বলতে, ছোঁয়াছুঁই রোগ বলতে পেশার মধ্যে কুলক্ষণ, এই সমস্ত সফরের মাসে কুলক্ষণ, এই সমস্ত দিন থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ। কোনো বস্তুর প্রতি কুলক্ষণ রাখা এটা শিরকি আকীদা, শিরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো জিনিসের প্রতি কুলক্ষণ রাখা এটা শিরিক। কোনো বস্তুর প্রতি কুলক্ষণ মনে করা, কোনো জিনিসের প্রতি কুলক্ষণ মনে করা শিরিক।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি 3 বার বলেছেন। এরপর বলেন যে আমাদের অনেকেরই চিন্তার মধ্যে ধারণা আসে, এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, এটা করলে আমার জন্য কল্যাণ হবে না ওটা করলে আমার জন্য অকল্যাণ হবে। রসুল বলেন এই কথাগুলো জবানে না বলা, উচ্চারণ না করা। উচ্চারণ না করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে এক ব্যক্তি সফরে বের হয়েছে, বলে সফর থেকে বের হওয়ার পর আবার চলে আসছে। তো জিজ্ঞাসা করে কিরে কি হয়েছে, গেলি আবার চলে আসলি? তো বলতেছে যখন নাকি সফরে বের হয়েছি তো তখন দেখলাম যে একজন মহিলা কলসি নিয়ে যাইতেছে। আমাদের দেশের মধ্যে এই কুসংস্কার আছে, যদি কারো দেখে যে বাস কলসি নিয়ে হাঁটে খাইছে আমারে, যে আজকে আমার সফর ভালো হইব না এই জন্য চলে আসছে। অথবা এক জায়গায় সফরে যাইব বা বাজারে যাইব বা অফিসে যাইব, ঘর থেকে বের হয়েছে, বলে বের হওয়ার সময় এই কপালটা যে ছিল দরজা তার মধ্যে বাড়ি খেয়েছে। কি কয়, আহা সকাল সকাল বাড়ি খেলাম, আমার কপালটা দরজার লগে, না জানি সারাদিন কি অবস্থা হয়। কপালটা বাড়ি খাইছে গেটের সাথে, না জানি কি অবস্থা হয় সারাদিন। শিরিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শিরিক করলো, সে শিরিক করলো। এই সমস্ত শিরিকি জাতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত থাকা আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আমরা তো বহু মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছি। দেখবেন যারা মিশুকের ড্রাইভার, যারা গাড়ির ড্রাইভার, গাড়িতে উঠেই প্রথমে যে পিক আপ আছে, হ্যান্ডেল আছে, চুমায় যেন না হয় সারাদিন কিছু। আর যারা ব্যবসায়িক, এরা দোকান খোলার পরে যে পাল্লা আছে পাল্লা চুমা দেয়। কেন? যাতে কোনো না আসে কুলক্ষণ। কোনো বস্তুর প্রতি, কোনো জিনিসের প্রতি কুলক্ষণ মনে করা এটাও শিরিক। মানুষ তো অহরহ শিরিকের মধ্যে লিপ্ত আছে। আল্লাহর কাছে না চাইয়া ওই দরবারে গিয়া চায়। একটা কবরে একটা মানুষ মারা গেছে, তাকে দাফন করা হয়েছে, তাকে কবর দেওয়া হয়েছে, বলে তার কাছে গিয়েও চায়। ওই কবরে গিয়া দেয় সেজদা, দেয় রুকু, আবার 2 রাকাত নামাজ পড়ে। এই কবরে গিয়া শিরিক করতেছে। আল্লাহ ছাড়া আপনাকে কেউ কোনো কল্যাণ দিতে পারে না। বড় একটা গাছ দেখলে হয়েছে, বট গাছ, এর মধ্যে কি জানি আছে, এর মধ্যে কি জানি আছে। অমুক পীর, অমুক মাজারে, অমুক দরবারে, অমুক ব্যক্তির কাছে গেলে বলে অনেক কিছু পাওয়া যায়। ল্যাংটার মাজার, হ্যাঁ আমাদের হেদিকে তো বলে হের কাছে গেলে কিছু পাওয়া যায়, হের ভিতরে কি জানি আছে, আরে যা আছে তো বাইরে করে দিয়েছে। উলঙ্গ একটা মানুষকে
মানুষের ধ্যান ধারণা, মানুষের মস্তিষ্ক, মানুষের মেধা কোথায় চলে গেছে? রাত্রেবেলা শুইবেছে না, তাহলে কুলক্ষণ। রাত্রেবেলা কোমরে যে বাঁধে কাদা, ওটা বেছে না, বলে বেচা নিষেধ। শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। এই জন্য কোনো বস্তুর প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বস্তুর প্রতি, কোনো জিনিসের প্রতি কুলক্ষণ মনে করা এটাও শিরিক। এই শিরিক থেকে হেফাজত থাকা আর কি? বলে আরবের লোকেরা শাওয়াল মাসে, এই শাওয়াল মাসে বিবাহ হওয়াটাকে তারা কুলক্ষণ মনে করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশার বিবাহ হয় শাওয়াল মাসে। আয়েশা বলেন যে আমার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয় এই শাওয়াল মাসে, এবং এই শাওয়াল মাসেই আমাদের বিবাহর রজনী প্রথম রাত গঠিত হয়। 6 বছর বয়সে বিবাহ হয়, 9 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে তিনি যান। তো যে সমস্ত মানুষরা, যে সমস্ত ব্যক্তিবর্গরা কোনো মাসের মধ্যে বিবাহ হওয়া যাইব না, এই দিন শনিবার খারাপ, মঙ্গলবার খারাপ, রোববার ভালো, সোমবার ভালো, বুধবার ভালো, বৃহস্পতিবার ভালো, যাদের এই সমস্ত আকীদা, এরা আছে গোমরাহির মধ্যে, এরা আছে শিরকের মধ্যে। শনিবার কার বলেন? কার? রোববার কার? আল্লাহরই তো। শাওয়াল মাসও আল্লাহর, মুহররম মাসও আল্লাহর, সফর মাসও আল্লাহ। বলে এই মাসে বিবাহ করা যাইব না, ওই মাসে করতে হইব, এই দিন করা যাইব না, ওই দিন করতে হইব। এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাস থেকে হেফাজত থাকা। অনেকে মনে করে আর শনিবারে কাজ করলে কি জানি অলক্ষী লাগে, সোমবারে বাঁশ কাটানো যাইব না, কুলক্ষণ, চলে আসবে মুসিবত। শনিবারে কোনো কিছু কাজ করলে ধ্বংস হয়ে যাইব গা, বরকত হইব না। আমি এই অদম শনিবারে ইনশাআল্লাহ বিয়ে করছিলাম, শনিবারে কিছু তো হয় না, কিছু তো হয় না। ভালো খারাপ আল্লাহর হাতে, কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, কোনো ব্যক্তির কাছে না, কোনো দিনের কাছে না। এজন্য রাসূল বলেন, কোনো জিনিসের প্রতি, কোনো বস্তুর প্রতি, কোনো মাসের প্রতি, কোনো ব্যক্তির প্রতি কুলক্ষণ মনে না করা। আমরা তো অহরহ যাইতেছি মাজারে, যাইতেছি দরবারে, ওখানে গিয়ে সেজদা দেই, সন্তান চাই, টাকা পয়সা চাই। মাজারওয়ালা সন্তান দিতে পারে না। পৃথিবীর জমিনে বহু মানুষ আছে, বহু মানুষ আছে বিবাহ করছে 13 বছর, 14 বছর, 20 বছর, সন্তান হয় না। আছে না নাই? বলেন আছে না নাই? আবার অনেকেরই ছেলে আছে, মেয়ে আছে, আবার অনেকের ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে আছে, ছেলে নাই। ছেলের আশায় 3টা মেয়ে হয়েছে, ছেলে হয় না। আবার মেয়ের আশায় বলে 4টা ছেলে হয়েছে, মেয়ে হয় না। তো ছেলে মেয়ে কে দেয় বলেন? কে দেয়? আল্লাহ তো দেয়। ছেলেও আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন। ছেলে মেয়ে দেন না, তিনিও আল্লাহ। বহু পরিবার আছে, বহু সংসার আছে, আগের থেকে বিবাহ হয়েছে, বলে সন্তান দেয় না, সন্তান হয় না। বলে স্বামী কি বলে?
বলে তুমি কুলক্ষণ। আর স্ত্রী কি বলে? তুমি কুলক্ষণ। জামাই সমস্যা, জামাই বড় সমস্যা। আল্লাহ যদি না দেয় তাহলে হাজারো দোষ দিয়া কোনো লাভ নাই। এজন্য মুহতারাম হাজরিন, আবারও বলতেছি, কোনো দিনের প্রতি, কোনো মাসের প্রতি, কোনো বছরের প্রতি, কোনো বস্তুর প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো পীরের প্রতি, কোনো বাবার প্রতি, কোনো দরবারের প্রতি বিশ্বাস রাখবেন না যে আমাকে দিতে পারে। হ্যার কাছে গেলে সমাধান হয়ে যাবে। সমাধান করার মালিক কে? আল্লাহ। আর কোনো মাধ্যম নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, তিনিও চাইছেন আল্লাহর কাছে, চাইছেন আল্লাহর কাছে। এজন্য মুহতারাম হাজরিন, যে সমস্ত চলতেছে বয়ান, মুহররম মাসে যে কুসংস্কার, যে মুহররম মাসে বিবাহ করা যাইব না, শাওয়াল মাসে বিবাহ করা যাইব না, কাঠ ডাকলে আসবে মুসিবত, বা পেশা ডাকলে আসবে মুসিবত, এই সমস্ত কুসংস্কার আমাদের দিল থেকে পরিত্যাগ করা, হেফাজত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুসংস্কার এই সমস্ত জিনিস থেকে হেফাজত থাকা। কুলক্ষণ বলতে পৃথিবীর জমিনে কিছুই নাই। কুলক্ষণ বলতে, ছোঁয়াছুঁই রোগ বলতে, সংক্রমণ বলতে কোনো কিছুই নাই। ভালো মন্দ আল্লাহর হাতে। আপনারা পড়ছেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে ভালো মন্দ আল্লাহর হাতে। আমি ঈমান আনছি, আমি ঈমান আনছি আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি। কেন? দুনিয়ার প্রতি, আখিরাতের প্রতি, কবরের প্রতি, তাকদীরে যা আছে ভালো মন্দ সব আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুলক্ষণ বলতে ইসলামে কিছুই নাই। এই সমস্ত জিনিস থেকে হেফাজত থাকা। আল্লাহ কবুল করেন। সকালে বলি আমিন। আল্লাহু আকবার।